প্রবাসে ছেলে মেয়েরা আছে, ওদের টাকার অভাব নাই। আমরা যেমনে পারি লুটে পুটে খাই, যেভাবে মন চায় খরচ করি। ডলার, $5,000 কিন্তু আমার পকেটে। বললাম, বাবা আপনার কাছে তো টাকা পাঠিয়েছিলাম, তা আমার 10,000 টাকা দরকার। ফ্রম হোয়ার আই গিভ ইউ মানি, আই ডোন্ট হ্যাভ এনি মানি। হুম। এইটুকু কথাই স্যার আমার ব্রেনে দিয়ে দিল যে, শাহেদ, হোয়াট এভার ইউ ডু, টেক কেয়ার ইউর সেলফ। কি হলো, টাকাটা কি করেছেন ওনার? উনি তো বলছে, তুমি কোনো টাকা পয়সা পাঠাও নাই, যা পাঠাইছো ওগুলো তো আমরা খরচ করে ফেলেছি। অথচ আমি প্রয়োজনের অতিরিক্ত টাকা পাঠাইছি, প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা। তার মানে যাদেরকে দিয়ে পাঠিয়েছেন তারা নষ্ট করেছে? না। টাকা তো ওকে। আমি টাকা তো আমি যাদেরকে দিয়ে পাঠাইছি সবাই দিছে, সেটা আমি প্রমাণ, ওনারা বলছে হ্যাঁ অমুকে দিছে অমুকে দিছে। তারপর 2008-এর পর থেকে যে আমি বাই পেপারের মাধ্যমে যে টাকাগুলো পাঠাচ্ছি, সেটা তো আমার হাতেই প্রমাণ আছে যে আমি কত টাকা পাঠিয়েছি। আর যেমন, সরি টু সে স্যার, যে আমি পাঠাইলাম ফর ইকবাল বাহার, রিসিভার ইকবাল বাহার জাহিদ। রিসিভার ছাড়া তো বাংলাদেশ ব্যাংক থেকে টাকা দিচ্ছে না। আপনি ইকবাল বাহার জাহিদ যখন আপনার ব্যাংকে যাবেন, আপনার আপনার কি মনে হয় কেন এরকম হলো? যেটা সচরাচর হয়, প্রবাসে ছেলে মেয়েরা আছে, ওদের টাকার অভাব নাই। আমরা যেমনে পারি লুটে পুটে খাই, যেভাবে মন চায় খরচ করি। তাদের তো অভাব নাই, তারা দেশে আসলে তো তাদের টাকার অভাব হবে না, তাদের দরকার পড়বে না, তারা যেগুলো দিছে সেগুলো আমরা খরচ করে ফেলি। ও মাই গড। কিন্তু তারা এইটা ভাবে না যে প্রবাসে কত কষ্ট করতেছে প্রবাসীরা, আমার ছেলে কত কষ্ট করতেছে, আমার মেয়ে না খেয়ে টাকা রোজগার করে পাঠাইতেছে, আমরা তার থেকে 20%, 10% আলাদা করে রেখে দেই। তারা দেশে আসলে বলবো, তুমি আমাকে 100% পাঠাইছো, এই যে আমি 30%, 40%, 70% খরচ করছি, তোমার জন্য 30% রাখছি। নো ওয়ান, ইউ ক্যানট ফাইন্ড এনি ওয়ান। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমার প্রবাসী ভাই বোন যতজন আছে, কেউ যদি বলে যে হ্যাঁ তার সম্পদ সত্যিকার অর্থে কেউ সেভ করে রাখছে, তাহলে সেদিন থেকে আমি প্রবাসীর খাতা থেকে নাম কাটিয়ে দিব। কারণ এটা আমার জীবনের অভিজ্ঞতার আলোকে আমি বলছি, শুধু আমার না, আমার এই লেবাননে 1,50,000 বাংলাদেশি ভাই বোন আছে। যেহেতু আমি এখানে একজন কমিউনিটি ভালো পজিশনে আছি, বাংলাদেশ দূতাবাসেও যখনই কোনো রকমের কমিউনিটির কোনো রকমের দায়িত্ব আসে, আমাদেরকেই ডাক দেয়, বলে। তা আমরা জানতে পারি অনেকের জীবন কাহিনী। এই যে বলেন প্রবাসীরা কেন 10 বছর, 15 বছর, 20 বছর পরে আছে, তারা তো পয়সা কামাই করতেছে। স্যার, পয়সা কামাই করতেছে ঠিক, কিন্তু যখনই বাড়িতে যায়, সে বাজার না করলে খাইতে পারে না। সরি Sure. স্যার, আমার 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 না না, আমি ইয়েটা আমি অন্যরকম। আ- আ- আমি শাহেদ ভাই, আমি এই গল্পগুলো জানি অনেকটা, এবং আমি এরকম গল্প শুনেছি। প্রবাস থেকে আসতে চায়, কিন্তু বউ, বাবা মা তাকে বলে যে তুমি আসবা না, তুমি থাকো, তুমি আসলে আমরা খাবো কি। মানে তাকে পরিবারের কাছেও আসতে দেওয়া হয় না, এরকম ঘটনাও আমরা সবাই এরকম না, কেউ কেউ আছে। আপনার যে অনেক বাবা মা আছে কান্নাকাটি করে ছেলেমেয়ের জন্য, সেটাও আছে, মানে এরকম গল্প আছে আর কি, কত কম সেটা। এনিওয়ে, তারপরে আবার যখন ফেরত গেলেন, আবার চলে আসলেন লেবানন, বা 2012-তে গিয়ে, তখন সেই কি সময় 2012। তখন কি কিছু দুই সেভিংস করার পরিকল্পনা মাথার মধ্যে ঢুকেছে যে আমার জন্য কিছু টাকা রাখা দরকার? ইয়েস, ইয়েস। এই দুই এটাই আমি হাজার বারবার বারোতে বলার আমার চেষ্টা। মাথার ভিতরে চলে আসলো যে আই হ্যাভ টু সেভ সামথিং। তখন আমি ব্যাংকে অ্যাকাউন্ট করলাম, আমি আপনার একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করলাম, এবং আমার পকেটে যে $5,000 ছিল, যেটা আমি আমার বাবাকে, মাকে, ওনাদের হাতে দিয়ে আসতাম, আমি আর দেইনি। সেটাকে আমি এক্সচেঞ্জ করে ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়ে চলে আসলাম, যে আমার এখন চিন্তা ভাবনা কিছু করতে হবে। ট্রু। সেই জন্য আমি বলি যাক, প্রবাসীদেরকে নিজের জন্য কিছু সেভ করেন সব সময়, কারণ সেই নিজেরটা নিজের, থেকে, এটাই সত্যি কথা। জি স্যার, সেই থেকে আমি সেভিংসে আছি আলহামদুলিল্লাহ। আমি আমি বললে তো আমারটা কেউ নিয়ে যেতে পারবে না, অনেকে বলে না। আমি যেমন ইন্স্যুরেন্স করছি, ইন্স্যুরেন্সটা আমার আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা প্রতি 6 বছর অন্তর আমাকে 1,25,000 টাকা বোনাস দিচ্ছে। আমার 18 বছরের মেয়াদের ইন্স্যুরেন্স, এবং কমপ্লিট হয়ে গেলে ইন্স্যুরেন্স তো পাচ্ছি, বোনাস তো পাচ্ছি,
পাশাপাশি আমাকে তারা সম্ভবত 20 থেকে 25 লক্ষ টাকা, যখন আমার পুরো রাইট, রাইট।